আসসালামু আলাইকুম। আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। যারা গত ক্লাস করো নাই, তারা মন দিয়ে গত ক্লাসটা করে আসো। আমি অল্প, অল্প ক্লাস নিচ্ছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে? গত ক্লাস যারা করো না তারা করে আসো। আজকে আমরা আলোচনা করব বিট, বাইট, নিবল নিয়ে। ঠিক আছে? আসো, আসো। প্রথম হচ্ছে আমরা বিট, বাইট আর নিবল। ঠিক আছে? আচ্ছা, বিট হচ্ছে বিটের পূর্ণরূপ হচ্ছে তোমার বাইনারি ডিজিট। ডিজিট। আচ্ছা, এটা হচ্ছে তোমার বিটের পূর্ণরূপ। আমরা এক্সামে বা অনেক সময় বিট, বাইট, নিবল দুটা একসাথে করে ফেলি। ঠিক আছে? আচ্ছা, এই বিটের পূর্ণরূপ হচ্ছে কি? বাইনারি ডিজিট। এটা কম্পিউটারে ব্যবহার করা হয়। কম্পিউটারে আমরা কিন্তু চাইলে সবকিছু ব্যবহার করতে পারি না। কম্পিউটারে কিন্তু আমরা বিট ব্যবহার করি। বিট কোনগুলোকে বলা হয়? যে বাইনারি সংখ্যাগুলোকে। 0 1 হচ্ছে তোমার বাইনারি ডিজিট। ঠিক আছে? এখন বাইনারি ডিজিটের মাধ্যমে আমরা কিভাবে ব্যবহার করি? আমরা যেকোনো কিছু সত্য নাকি মিথ্যা, সঠিক নাকি ভুল, আর হ্যাঁ নাকি না, এটা কি তোমার এই বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে? 0 এবং 1 এক একটি কি বিট। 0 এবং 1 এক একটি বিট। আশা করি তোমরা বিট সম্পর্কে তোমাদের ধারণা চলে আসছে। আচ্ছা, এখন আমরা বাইট কাকে বলে? এই বাইট, বাইট হচ্ছে 8টি, কয়টি? 8টি বিট মিলে, 8টি বিট মিলে এক বাইট হয়। ঠিক আছে? অর্থাৎ 8টি বিট মিলে এক বাইট। বুঝছো? 8টি বিট সমান এক বাইট। আর নিবল হচ্ছে এক বাইটের অর্ধেক। এক বাইটের অর্ধেক হচ্ছে কত? এক বাইটের অর্ধেক হচ্ছে 4 বিট। অর্থাৎ 4 বিট সমান এক বাইট, এবং এক বাইট সমান তোমার 8 বিট। এটা হচ্ছে মোটামুটি কথা। তাহলে বিট সমান 0 এবং 1 প্রতিটি। সামারি বলি, 0 এবং 1 হচ্ছে প্রতিটা সংখ্যায় একটা বিট, এবং বিটে গুলো তোমার কম্পিউটারে হ্যাঁ না সঠিক মিথ্যা সেগুলো প্রকাশ করা হয়। আর বাইট, বাইট হচ্ছে 8টি বিট মিলে, 8টি বিট মিলে একটা বাইট গঠিত হয়। ঠিক আছে? আর বিটের অর্ধেক হচ্ছে নিবল। নিবলটা তোমার হেক্সাডেসিমালে কম্পিউটার অভ্যন্তরীণ বিভিন্ন কাজ করার জন্য এটা ব্যবহার হয়। ঠিক আছে ভাইয়া? পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।